ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে পনির কোপ্তা কারি ফ্রম মিল্ক ছানা। 2 লিটার দুধ থেকে এতটা ছানা হয়েছে। 1 লিটার দুধ রেখে দিয়েছি, ওটা তো 3 লিটারের কন্টেনার, তার মধ্যে 2 লিটার নিয়ে নিয়েছি, 1 লিটার রেখে দিয়েছি। এই ছানাটাকে ময়দা, আলু সেদ্ধ আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখবো। একটা টমেটো, একটা বড় পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা, একটু রসুন এইটুকু, আর আদা এইটুকু। এটা যেটা করব, পেঁয়াজটাকে পেস্ট করব না, ঠিক আছে? পেঁয়াজটাকে তেলে কষবো। টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে পেস্ট করব। গরম মশলা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আমচুর পাউডার, আর একটু নুন, চিনি, আর একটু আলু সেদ্ধ করা আছে, এটা মাখবো ছানাটার সাথে। আর এর 1/4 ময়দা দেবো, দিয়ে এটাকে গোল গোল করে বল বানাচ্ছি। গ্রেভি রেডি হয়ে গেছে, শুধু পেঁয়াজটা পেস্ট করিনি, বাকিগুলো সব পেস্ট রেডি। এটাতে ময়দা দিলাম 3 চামচ, 3 টেবিল স্পুন, আলু, এর মধ্যে নুন, চিনি আর এই 3টে মশলা দিয়ে এটাকে মাখবো। মাখার পর কী হচ্ছে, আচ্ছা এখানে দিলাম হচ্ছে কি ময়দা তো বললামই আগে 3 চামচ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, গরম মশলা 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ, একটু গুড় দিয়েছি 1 চামচ, আর একটু আদা রসুন টমেটো পেস্ট 1 চামচ, আর একটু ধনে পাতা দিয়েছি। ঠিক আছে, এটাকে মাখার পর বলছি কি। বল রেডি। শ্যালো ফ্রাই ঝোল, নুন দেওয়া হয়েছিল পরিমাণ। ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, শ্যালো ফ্রাই করব। এতগুলো বড়া ভাজা হবে, তো 4 থেকে 5 চামচ তো তেল লাগবেই মোস্ট প্রবাবলি। ব্যাস, এবার বড়াগুলোকে একটু চ্যাপটা করে আস্তে করে নামিয়ে দেবো। হয় জিনিসটা ডিপ ফ্রাই হলে রাউন্ড হতো, কিন্তু যেহেতু এটা শ্যালো করবো, তো এটাকে একটু চেপটে দিলাম, সো দ্যাট ইট ফ্রাই ডাউন হয়ে যাক, ব্ল্যাক না হয়। এটাকে গ্যাস থেকে ছড়িয়ে দিতে হবে যদি ব্ল্যাক হয়ে যায়। এই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করা ডিফিকাল্ট জব। কেন করছি জানি না, ভালো লাগছে করছি। দেখো কত ভালো কালার আসছে, গ্যাস থেকে হটিয়ে দিয়েছি, আবার গ্যাসে চাপাচ্ছি। বড়া ভাজা হয়ে যাবে, তারপর ঝোলটা বানিয়ে দেবো, টেস্ট দেখবে। এটা হচ্ছে কোপ্তা কারি ইন মাই ওন স্টাইল। পনির কোপ্তা কারি উইথ পটেটো, স্ম্যাশড পটেটো বয়েলড উইথ ময়দা। একদম ছানা বানানো থেকে শুরু করেছি। দুধ কিনে এনেছি বাজার থেকে 3 লিটার, তার মধ্যে 2 লিটার দুধ দিয়ে ছানা বানিয়েছি। ঠিক আছে, ছানা বানিয়ে পনির কোপ্তা বানাচ্ছি। দ্যাটস দ্য বেস্ট চয়েস। কারণ হচ্ছে পনির যেটা কেনা পাওয়া যায়, দ্যাট মে নট বি সো পিওর, ওটা পাইলিং থাকতে পারে। এটা হচ্ছে পিওর ছানা দিয়ে করা হয়েছে, খুব সফট হবে। কি সুন্দর বড়াগুলো হচ্ছে। এটা দুধ থেকে ছানা তৈরি করে করা হয়েছে, লেবু দিয়ে। 3 লিটার দুধ মধ্যে 2 লিটার মতো দুধ ইউজ করেছি, 1 লিটার রেখে দিয়েছি। 2 লিটার দুধকে ছানা করেছি লেবু দিয়ে। যখন বয়েল হয়ে আসবে, ফুটতে আরম্ভ করবে, তখন লেবুটা চিপে দিলেই ছানা কেটে যাবে। খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। ছানা কেটে যাওয়ার পর ওই ছানাটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর যে লেবুর যে রেসিডিউ, ওটা যেন ক্লিয়ার হয়ে যায়।
তাহলে খেতে ভালো হবে। তারপরে ওটাকে ময়দা আর আলু সেদ্ধ দিয়ে মাখা, গরম মশলা আর একটু আদা পেঁয়াজ রসুন, পেঁয়াজ নয় আদা রসুন টমেটো বাটা একটু দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিলেও খুব ভালো টেস্ট হয়। কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমার কাছে ছিল না, তাই আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল হবে। বড়া মোটামুটি কমপ্লিট। দেখো বড়ার কালার দেখ, তুলে নিয়ে ঝোলটা করছি। চলো, বড়াগুলো উঠে গেছে। এবার কড়াইয়ে যেটা দেবো সেটা হচ্ছে তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরে 1 চামচ, পনির কোপ্তা ইন মাই ওন স্টাইল। এটা আমার মতো করে করছি। ইউটিউবে যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে গ্রেটিং করে করছে সবাই, আমি পনিরটাকে গ্রেটিং করলাম না, আমি একদম দুধ থেকে স্টার্ট করেছি। ঠিক আছে, দুধ দিয়ে ছানা কেটে সেই ছানাটা দিয়ে পনির কোপ্তা বানাচ্ছি আমি আমার মতো করে। বেশ কয়েকটা দেখলাম ওরা কীভাবে করেছে, সেখান থেকে আমি একটা গাইডেন্স পেলাম, ঠিক কথা, কিন্তু আমি আমার মতো করেই করছি এটা। মশলা বাটাটা দেবো, গ্যাসটা বন্ধ করে মশলা বাটাটা দিয়ে তারপরে জিরে হলুদ ধনে শুকনো লঙ্কা এগুলো সব 1 চামচ করে দেব, দিয়ে ঝোলটা যখন বেশ মাখো মাখো হয়ে যাবে বড়াগুলো আস্তে করে নামাবো, তার উপর একটু ক্রিম যদি থাকে দেবো, না হলে টক দই একটু উপরে দিয়ে দেবো, দেখবে টেস্ট কি হবে। তো আস্তে আস্তেই করতে হবে, হুটোপাটা করলে হবে। খাবারের টেস্ট ভালো আনতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে রান্নাটা। 5 মিনিটে শেষ করে দেবো বললে হবে না, যেটা যার সময় লাগবে সেটা তাকে দিতে হয়। বলে 5 মিনিটে করে দিতে পারি, পেঁয়াজ কালো কালো হয়ে যাবে, সেটা ভালো টেস্ট হবে না, পোড়া গন্ধ এসে যাবে। সেদিকে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, অলিভ অয়েল দিয়ে ওরা একটা ওই পাওভাজি বানিয়েছিল। এবার কাঁচা তেলের মধ্যে ওরা আলুর তরকারিটা দিয়েছে, তো কাঁচা অলিভ অয়েলের গন্ধ ছাড়ছে, খাওয়া গেল না, কি জঘন্য। সুতরাং তেলটা জ্বলে গিয়ে গরম হলে সময় দিতে হবে যার যেটুকু লাগবে। ঠিক আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দেবো, একটা গোটা টমেটো আছে মিডিয়াম সাইজ, স্মল সাইজই বলা যায়, আর আদা আছে 1 ইঞ্চি, আর রসুন আছে 5-6টা কোয়া। এই দেখো পেঁয়াজের দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজটা প্রপারলি কুকড হয়ে গেছে। এবার আর কিচ্ছু কাজ নেই, এবার হচ্ছে কারিটা বানানো। ইচ্ছে করলে এটাকে পেস্ট করে নেওয়া যায়, ঠান্ডা করে এটাকে পেস্ট করে যে যেমন পারবে করতে পারে, কিন্তু আমি আর পেস্ট করছি না, 2 হাত লাগবে। সুতরাং এখন ক্যামেরা অফ। পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে, এবার দেবো 1 চামচ করে হলুদ, শুকনো লঙ্কা, জিরে, এক হাতে দিতে অসুবিধাটা। এটা হচ্ছে জিরে পাউডার, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু হালকা জল দিতে হবে, গ্যাস থেকে সরিয়ে নিয়েছি। ধনে আবার গ্যাসে দিয়ে দিলাম, সে একটু কমিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষতে হবে। একটু জল লাগলে একটু জল দিতে হবে। জিরে 1 চামচ, ধনে 1 চামচ, শুকনো লঙ্কা 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1.5 চামচ, এ কটা দেওয়া হয়েছে। গ্রেভি তৈরি হচ্ছে, গ্রেভিটাকে ভালো করে কষতে হবে, কষে গরম মশলা দিতে হবে, ধনে পাতা দিতে হবে, দিয়ে এবার জল দিয়ে একটু
সেদ্ধ করে আগে এটা মশলাটা কষা হোক, তারপরে জল দিয়ে সেদ্ধ হবে। তারপরে বড়াগুলো আস্তে করে নামিয়ে দেবো, রান্না শেষ। নামানোর সময় যদি ইচ্ছে হয় কেউ কেউ ঘি দিতে পারো, যে চাইবে। কোপ্তা কারি তোমরা ইচ্ছে করলে মাখনে করতে পারো, ঘি দিয়ে করতে পারো, সর্ষের তেলে করতে পারো, অলিভ অয়েলেও করতে পারো, অ্যাজ ইউর উইশ। আমি করলাম ভেজিটেবল অয়েলে। নুন, চিনি, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে মশলাটাকে সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। বড়া রেডি হয়ে গেছে। এবার মশলাটা রেডি হচ্ছে। পাতিলেবুর রস যদি দেওয়া যায় তাহলে আরও টেস্ট হবে। ভাজা জিরে গুঁড়োটাও দিলে ভালো। 1 চামচ গরম মশলা দিয়েছি গুঁড়ো। এবার ধনে পাতাটা দেবো আর বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ভেঙে যাবে, আর কিছু করতে হবে না। বন্ধ করে দিয়ে ধনে পাতা, coriander leaves added, coriander leaves added। চাপা অবস্থায় 5-6 মিনিট থাকবে, ঠিক আছে।